নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকে এ শুধু পশ্চিমবঙ্গ নয়, সভ্যতার সংকট, পুঁজি এবং মানব সম্পদ, এই দুটি বিষয়ের ভিতরে মেলবন্ধন। আজকে সারা পৃথিবী জুড়ে পুঁজির কিন্তু অভাব নেই, কিন্তু যেটা সংকট তা হলো মানব সম্পদের সংকট। তাই প্রয়োজন পড়েছে রাজনীতি এবং সমাজনীতিতে সুস্থ চিন্তাভাবনার, শিক্ষিত চিন্তাভাবনার, যারা এই পুঁজি এবং মানব সম্পদ দুটোর মধ্যে একটা সুস্থ মেলবন্ধন তৈরি করবে। মানব সম্পদহীন পুঁজি সম্ভব নয়, পুঁজিহীন মানব সম্পদও সম্ভব নয়। তাই এই ভারসাম্যই আসল সাম্য। আজকে আমরা যদি সনাতনী সভ্যতার দিকে তাকাই, বৈদিক সভ্যতার দিকে, তাহলে কিন্তু সেখানে পুঁজির প্রয়াস সেটা ছিল গৌণ। মানব সম্পদের শ্রীবৃদ্ধি, শিক্ষা, জ্ঞান চর্চা, চরিত্র গঠন, এটাই ছিল মূল বিষয়। পুঁজি এই মানব সম্পদের হাত ধরেই তৈরি হতো। আজকে সভ্যতার সংকট, পুঁজি এমন সব লোকের হাতে যারা মানব সম্পদকে তার যোগ্য জায়গায় সম্মান দিচ্ছেন না। ফলত পুঁজি এবং মানব সম্পদের ভিতরে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই প্রয়োজন মানুষ তৈরি করা, সেই সনাতনী বৈদিক সমাজকে ফিরিয়ে আনা, আধুনিকতার ব্যাখ্যা দিয়ে যেখানে মানব সম্পদ তৈরি হবে। না হলে একটা পুরনো কথাই উদাহরণই বলবো, না হলে বাদরের হাতে বন্দুক হবে। সেটা ক্ষমতা বলুন বা পুঁজি বলুন। তাই আগামী 2026-এর বিধানসভা নির্বাচন হোক পুঁজি এবং মানব সম্পদের মেলবন্ধনের প্রচেষ্টা। এই বাংলা এবং হিন্দু বাঙালিকে, যে হিন্দু বাঙালি একটা মানব সম্পদ, এবং এই বাংলা ভৌগোলিকভাবে একটি পুঁজি, তার রিসোর্স, তার মাটি, তার ব্যবসা, যাই বলুন, সেটাকে মাথায় রেখেই বাংলায় পরিবর্তন আসুক, এই আশা নিয়ে শেষ করলাম। ভেবে দেখবেন। নমস্কার।